नमस्कार बंधुरा आज के 2 मीटारेर थेकेও कम कापड़े सालोয়ার काटिंग करे देखाबो। नर्माल जे सालोয়ারগুলো হয় সেই সালোয়ারগুলো काटिंग करे देखाबो। तो এটা একটা চুড়িদারের কামিজের সালোয়ার। তো কামিজের দেখুন এখানে ডিজাইন দেওয়া রয়েছে, সেটা কামিজে লাগাতে হবে। তো ডিজাইনটাকে আমি তুলে ফেলে দেব। এখানে 2 মিটারের কম কাপড় আছে, আপনাদের আমি মেপে দেখিয়ে দেব। তো দেখুন আমি এখান থেকে মেপে দেখিয়ে দিচ্ছি। বিগিনার্স বন্ধুরা খেয়াল করবেন এখানে আমি কিভাবে মাপছি দেখে নিন। ফিতেটার যেই দিকে ছোট ছোট লেখা আছে একদম সেন্টিমিটার ছোট ছোট একদম, সেটা থেকে মাপ নেবেন। তো দেখুন এখানে 100 সেন্টিমিটার হলে কিন্তু 1 মিটার হবে। আমি এর আগেও কিন্তু ইঞ্চি টেপের হিসাবের একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর দেখুন এখানে কিন্তু কম হচ্ছে, 1 সেন্টিমিটার করলাম, তাকে ডবল ভাঁজ করলাম, তবুও দেখুন কম পড়ছে, মানে 1.25 মিটার এখানে কাপড় আছে। তো 1.25 মিটারেও কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো। কিভাবে বানিয়ে ফেলতে পারবো সেটা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে জানতে পারবেন না। তো সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আর বন্ধুরা ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল নোটিফিকেশান অন করে নেবেন, তাহলে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো দেখুন আমি এখানে কিন্তু আড়া কাপড় আর খাড়া কাপড় দেখিয়ে দিলাম। আমি এবার খাড়া কাপড়ে কিন্তু আমি ভাঁজ করে নিচ্ছি, ডবল ভাঁজ করে নিলাম। তো এইভাবে ডবল ভাঁজ করে নেবেন লম্বা কাপড়ে, যেটা আড়া না হয়। আড়া হলে কিন্তু ভালো লাগবে না, সালোয়ারটা ঠিক হবে না। এবার সাইডের থেকে আমি এখানে সমান করে নিলাম। এখানে সমান করে নিলে কি হবে, আপনার কাটিংটা ঠিকঠাক হবে। এবার মেজারমেন্টটা আপনাদের বলে দিচ্ছি। দেখুন এখানে লেন্থ আছে 34 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি কিন্তু প্লাস করলাম সেলাই মার্জিনের জন্য, তাহলে হলো 35। আর তার থেকে আমরা যদি 5 ইঞ্চি মাইনাস করে দিই তাহলে হলো ইকুয়াল টু 30 ইঞ্চি। তো টোটাল আমাদের এখন 30 ইঞ্চি কিন্তু কাটতে হবে। যে 5 ইঞ্চিটাতে মাইনাস করলাম সেটা কিন্তু বেল্টের জন্য, আপনারা 6 ইঞ্চিও মাইনাস করতে পারেন যারা বেল্টটা চওড়া চান। তো আমি এখানে 5 ইঞ্চি করব, বেশি চওড়া লাগবে না, সেই জন্য আমি 5 ইঞ্চি মাইনাস করেছি। তো এবার দেখুন যে আমরা 30 ইঞ্চি পেয়েছি, সেই 30 ইঞ্চি কিন্তু আমরা এবার পার্ট বের করব। তো 30 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম এদিক থেকে, আর ওই দিক থেকেও কিন্তু 30 ইঞ্চিতে পয়েন্ট করে দিচ্ছি, তাহলে আমাদের দাগটা সোজা হয়ে যাবে। তো এইভাবে সোজা দুই দিক থেকে 30 ইঞ্চি নিয়ে দেখুন সোজা আমি কিন্তু দাগ কেটে দিয়েছি। এখানে মার্ক করে নিলাম, একটা পার্ট কিন্তু আমরা বের করে নিতে পারবো এখান থেকে। তো প্রথমে আগে পার্টটা বের করে নেব। তো দেখুন প্রথমে আমি 30 ইঞ্চির একটা পার্ট বের করলাম। এখান থেকেই বেল্ট পার্টটা বের করে নেব। বেল্টের যে কাপড়টা সেটা এখান থেকেই বার করব, কিন্তু সেটা পরে বার করব। আগে আপনাদের কলিটা আমি কাটিং করে দেখাবো। তো এই পার্টটাকে আমি সরিয়ে সাইডে রেখে দিচ্ছি। ভীষণ ইজি, একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। অনেক সময় এই কলি কাটিংয়ের সময় ভুল হয়ে থাকে অনেকের, তো সেই ভুলটা আর হবে না আজকের এই ভিডিওটা দেখার পরে। যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু সালোয়ার আপনারাও কাটিং করে নিতে পারবেন। তো প্রথমে দেখুন আবারও আমি 30 ইঞ্চি নিয়ে নিলাম। দুই দিক থেকে 30 ইঞ্চি করে এইভাবে নিয়ে সোজা একটা দাগ টেনে দেবো। তো দেখুন সোজা দাগ টেনে দিয়েছি, 30 ইঞ্চি হয়েছে। এই দিক থেকে একটু রাইট সাইড থেকে একটু দেখা যাচ্ছে না। তো দেখুন পার্টটা কিন্তু আমাদের 30 ইঞ্চি, আর তারপরেও কিন্তু আবার একটা পার্ট নিয়ে নিলাম 30 ইঞ্চি। এদিক থেকে বন্ধুরা দেখা যাচ্ছে না, একটু ক্যামেরাটা আমার দূরে হয়ে গেছিলো বলে। এদিক থেকেও দেখুন যেই দিক থেকে কাপড়টা যত দূর আছে সেখান থেকে 10 ইঞ্চি আমরা নিয়েছি। দেখুন 10 ইঞ্চি আমি দেখিয়ে দিলাম, 10 ইঞ্চি আমরা সেখান থেকে নিয়েছি। এবার যেখানে আমরা 30 ইঞ্চির দাগটা দিলাম সেই 30 ইঞ্চির থেকে বাইরের দিকে আবার 10 ইঞ্চি নেব। ওই দিক থেকে ভেতরে নিলাম, এই দিক থেকে বাইরে 30 ইঞ্চি যে দাগটা দিয়েছি তার বাইরের দিকে আবার এক্সট্রা 10 ইঞ্চি নিয়ে নিলাম। রাইট সাইডে 10 ইঞ্চি ভেতরের দিকে নিয়ে নিয়েছি, যেহেতু ওদিকে তো আর কোনো কাপড় নেই এক্সট্রা, যেখানে লাস্ট কাপড় ছিল সেখান থেকেই নিলাম 10 ইঞ্চি, আর এই দিক থেকে বাইরে 10 ইঞ্চি, দুই দিকে মার্ক করে নিলাম। এবার হাফ ইঞ্চি করে দুই দিক থেকে একটু এখানে গোলাই দেব বলে পয়েন্ট করে নিলাম। এইভাবে এবার টেরা করে এইভাবে আপনাদের এই কোণ আর এই কোণ মিলাতে হবে। এই কোণ আর এই কোণ মিলিয়ে দেব। সোজা দাগ টেনে দিলাম। ভীষণই ইজি বন্ধুরা, একটু খেয়াল করে দেখবেন। যারা না পারেন তাদের জন্যই বলছি, যারা পারেন তাদের জন্য আমি বলছি না, তারা তো অলরেডি পারেনি। তো আমার নতুন বন্ধুদের জন্য স্পেশালি আমি বলছি বারবার। তো মেপে দেখুন এখান থেকে এই অবধি কিন্তু 30 ইঞ্চি আছে। দেখুন এখান থেকে এই অবধি কিন্তু 30 ইঞ্চি আমাদের হয়ে গেল কলি।
কলির লম্বাইটা তাহলে ঠিকই আছে। কলি পাট যতটা লম্বা হবে কলি যদি ততটাই লম্বা আপনার বেরোয় তাহলে ভাববেন একদম ঠিক। এখানেও কিন্তু ডবল কাপড় আছে বন্ধুরা, আবার দেখিয়ে দিলাম। এবার আমি এটা কাটিং করে নিচ্ছি। তো দেখুন দুটো পাটি কাটিং করে নিয়েছি। এবার দুটো পাট বলতে দুটো দুটো ডবল আছে বলে চারটে কিন্তু কলি আমাদের বেরিয়ে গেল। এবার এই কলিটা এখান থেকে যেটুকু এক্সট্রা ছিল সেটা আমি বাদ দিয়ে দিলাম। এবার এইখানে জয়েন্ট আছে এই কলিটায়, তো এই কলিটার জয়েন্টটাকে কেটে আলাদা করে নেব। আর বন্ধুরা এই সালোয়ারটা সেলাই যদি আপনারা না পারেন, যারা যারা না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেলাইটা আপনারা দেখতে চান কি না। যদি দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি নেক্সট ভিডিওতে এই সালোয়ার সেলাইটা আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন আমি কিন্তু চারটে কলি বার করে নিয়েছি। এবার আমি পাটটা আবার খুলে নিচ্ছি। এটাকে পাট বলে আর ওইগুলোকে কলি বলে। তো এখানে দেখুন আমি বলেছিলাম বেল পাটটা আমি এখান থেকে বার করব, তো বেল পাটটা এখান থেকে বার করব। যদি আমি ডবল পাট করে বের করি তাহলে অনেকটা সরু হয়ে যাবে কলিটা, সেই জন্য আমি একটা পাটই বার করব। দেখুন বন্ধুরা কম কাপড়, সেই জন্য কিন্তু বুদ্ধি করে আপনাকে কাজ করতে হবে। সেই জন্যে কিন্তু আমি ডবল পাট নিচ্ছি না, আমি একটাই পাট নেব আর বাকিটা অন্য কাপড় দিয়ে জোড়া লাগাবো। তো দেখুন এখানে আমি 8 ইঞ্চি একটা পাট নিয়ে নিলাম। 5 ইঞ্চি আমরা মাইনাস করেছিলাম, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্যে, আর 2 ইঞ্চি নিয়েছি দড়ি ভরার জন্য যে জায়গাটা ছাড়তে হবে সেটা। এখানে একটা পট্টি বের করে নিলাম 8 ইঞ্চির, এটাই কিন্তু বেল্ট পাট হবে। এবার দেখুন এটার কোমরটা আপনাদেরকে আমি হিসাব করে বুঝিয়ে দেব হিপটা কিভাবে নিতে হবে। এবার দেখুন এখানে দুটো পাট কিন্তু আমাদের বেরিয়ে গেছে, তো পাট দুটোকে মাঝখান থেকে কেটে আলাদা করে দেবো। এর থেকে বেশি কাপড় নিলে কিন্তু পাট অনেক সরু হয়ে যেত, ভালো হতো না সালোয়ার। তো ভালোও হতে হবে আবার কম কাপড়েও তৈরি করতে হবে, সেই জন্য কিন্তু বুদ্ধি করে কাজ করতে হবে। এবার দেখুন এটা আমি সরিয়ে রাখছি, পাট আর কলি আমার বেরিয়ে গেছে, তো আমি এটা সরিয়ে রাখছি। এবার দেখুন এখানে কোমরের হিসাবটা আপনাদের বুঝতে হবে। আমাদের যা কোমর থাকবে মানে হিপ থাকবে, আপনারা যদি কামিজের মাপ নেন তখন হিপের মাপ অবশ্যই নেন। তো হিপ যেটা থাকবে যাকে বলে পাছার মাপটা থাকবে, তার সাথে 8 ইঞ্চি প্লাস করে দেবেন। দেখুন তার সঙ্গে 8 ইঞ্চি প্লাস যদি করে দিই তাহলে এইভাবে যা হবে তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু আমাদের এখানে ডবল কাপড় রাখা রয়েছে, পট্টির কাপড়টা এখানে ডবল রাখা রয়েছে, তো আমাদের হাফ করে নিতে হবে, 2 ভাগ করে নিতে হবে। তো দেখুন যা আমার মেজারমেন্ট আছে 35-এর সাথে আমি যদি 8 যোগ করি তাহলে 43 হচ্ছে, তার অর্ধেক হচ্ছে 21 ইঞ্চি। তো এখানে দেখুন কতটা কম পড়েছে। এই কমটা কি করে মেকআপ করব। দেখুন এটা হচ্ছে কামিজের কাপড়, তো এই কামিজের কাপড় কাটিং করার পরে যে কাপড়টা বেঁচে যাবে আমি সেটা দিয়েই কিন্তু এখানে জয়েন্ট লাগাবো। আর অনেকেই ভাবতে পারেন যে সেটা তো আবার সাইড দিয়ে দেখা যাবে কিরম বাজে লাগবে, একদমই না। জয়েন্টটা আপনাকে একদম পেছনের দিকে দিতে হবে আর একটা সামনের দিকে দিতে হবে। বন্ধুরা কিভাবে আমি এই কাপড়টা জয়েন্ট করছি এটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই পুরো সালোয়ারটাই সেলাই করে দেখাবো। তো পট্টিটা কিভাবে করতে হবে সেটাও দেখাবো। তো বন্ধুরা আজকের মতন এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।